এখন সময় ভোর 5টা বাজে। এইখানটাতে ঘাসে পানি দেওয়া হচ্ছে। ওইটা দুবাই জাবেল আলীর একটা মসজিদ। খেজুরগুলো পেকে লাল হয়ে গেছে, কিন্তু খাওয়ার কেউ নাই। কেউ এখান থেকে খেজুর খায় না। কি কারণে খায় না সেটা বুঝতে পারছি না। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। তো দেখুন, আজকে ঈদের দিন একা একা নামাজ পড়তে যাইতেছি, পিছে কেউ নাই। এটাই প্রবাস। আপনারা অনেকে বিদেশে আসতে চান, তো বিদেশে আসার পর আপনাদেরকে সকলকে এটা মানিয়ে নিতে হবে। কারণ এখানে আপনি নামাজ পড়ে বের হবেন, দেখবেন হাত মেলানোরও কেউ নেই। তখন আপনাদের অনেক কষ্ট লাগবে, কারণ দেশে থাকতে রোজার ঈদ হোক, কোরবানির ঈদ হোক, সকলের সঙ্গে নামাজ পড়ে বের হয়ে কোলাকুলিটা অন্তত করা হয়েছে। তো যাইতে যাইতে পথে পেয়ে গেলাম রুমমেট। এখন আমরা একসঙ্গে যাইতেছি নামাজ পড়ার জন্য। সামনে মসজিদ, তো মসজিদের কাছে প্রায় চলে আসছি। আর এইখানটাতে মহিলাটাকে আমি প্রথমে ফলো করি নিই ভিডিও করার সময়। তো দেখুন, এখানেরা কি করে ভিক্ষা করে। একটা বাচ্চা আছে এখানে, সারাদিন ঘুমিয়ে থাকে আর কি। মানে এখানে বাচ্চা ভাড়া পাওয়া যায় আর কি। তারা বাচ্চা ভাড়া নিয়ে এভাবে ভিক্ষা করে, যা কি বলবো আর কি। এই জন্য সব দেশ থেকে বাঙালিদের ভিসা দিতে চায় না, এই ধরনের কাঁচরা কাম করে থাকে। তো মসজিদের কাছে চলে আসছি। এগুলা মসজিদের খেজুর গাছ। এইখানে এই মসজিদে 5টা খেজুর গাছ আছে, দুই সাইডে 2টা এবং ডাইন সাইডে একটা আছে। তো খেজুরগুলা প্রায় পেকে গিয়েছে। তো এই গাছের খেজুরগুলা কেউ খায় না। আমার মনে হয় এই মসজিদের যে হুজুর বা এই মসজিদ পরিষ্কার করার জন্য যে লোক রাখছে, তো তারাই মূলত খায়, আমার যা মনে হয়। কারণ আমি আগের বারও দেখছি ঈদের সময় খেজুর পেকে গেছে, কেউ খায় না, টাচ পর্যন্ত করে না। তো এটা মসজিদ, তো ভিতর কত মানুষ হয়েছে, এখান দিয়ে ভরে গেছে এবং ভিতরে তো জায়গায় পাবো না। তো দেখি তাহলে বাম সাইডে জায়গা আছে, তো বাম সাইডে যাব। তো উপরের ওই বাম সাইডে বসতে হবে। মসজিদ পড়ে গেছে, বারান্দা পড়ে গেছে, নিচের এইখানটাতে পড়ে গেছে। এই মসজিদটা কিন্তু অনেক বড়, কয় হাজার লোক আসছে কে জানে। নিচেও দেখুন, আর 10 মিনিট পরে নিচে দিয়েও ভরে যাবে। পুরা রাস্তা দিয়ে নামাজ পড়ে এখানে, এত লোক হয়। তো দেখি সামনে জায়গা আছে নাকি, সামনে জায়গা থাকলে সামনে বসবো। তো এখন 5টা বাজে, একটু অন্ধকার অন্ধকার। তো নামাজ শেষ। তো দেখুন, এখানে নামাজ শেষ করে যার যার মতো সে চলে যাচ্ছে। একটু হাত মিলাবে বা কোলাকুলি করবে, তেমন তিনি নেই। কারণ এখানে কেউ কাউকে চিনে না হয়তো, এই কারণে। তো এটাই মেনে নিতে হবে, কি করার। তো আমিও চলে যাব। অনেকে সেলফি তুলছে অথবা ভিডিও করছে, কত মানুষ দেখুন। এখানটা তার অর্ধেক মানুষ প্রায় চলে গিয়েছে। রাস্তার 3টা রাস্তা, 3 দিকে যদি লোক যায়, 3টা রাস্তায় ভরা। মানে পাও রাখার জায়গাটা পর্যন্ত নাই, এমন একটা অবস্থা। দেখুন, একটা রাস্তা, এই সাইড একটা রাস্তা এবং পিছে আর একটা রাস্তা, এই 3টা রাস্তায় ভরে গেছে এত মানুষ। তো একটাই মসজিদ, তো আশেপাশে বড় একটা মসজিদ, এই কারণে হয়তো এমনটা হয়েছে। এখন যাচ্ছি খেজুর গাছগুলার কাছে, তো দেখাবো এই খেজুর কিভাবে পেকে লাল হয়ে রয়েছে, কেউ খায় না। এই খেজুর গাছ দেখুন, খেজুরগুলা পেকে একবারে লাল হয়ে রয়েছে, কেউ খায় না। দেখে লোভ যাচ্ছে, কি করার। হয়তো বা এখান থেকে খাওয়া নিষেধ, বা এখানকার হুজুররা খায়, বা এখানে যারা কাজ করে তারা খায়। তো সকলকে ঈদ মুবারক। এই ভিডিওটা এ পর্যন্তই। বাংলাদেশে আগামীকাল ঈদ। তো সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।